আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এস এম মারুফ। তো আমার একটা তিনতলা ভবনের কাজ চলছে। এখানে বেজের কাজ হবে, অর্থাৎ বেজ ঢালা হবে কিছুক্ষণ বাদে। গতকালকে যখন আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে কিছু বেজের জন্য তারা মাটি কাটছে। মাটি কাটার পরে এই একটা এই একটা এই একটা এই একটা একটা এই মোটামুটি 6টা মোটামুটি বেজের জন্য তারা মাটি কাটছে। মাটি কাটার পরে কলামগুলিকে খাড়া করছে, কিন্তু আমি তাদেরকে বারবার করে বলছিলাম যে এখানে যেহেতু পানি উঠতেছে ভালো কি মন্দ, তো চতুর্পাশে ভালোভাবে এরকমভাবে শাটারিং দিতে হবে। তো তারা যেটা করছে, তো মাটি এমনভাবেই কাটছে যাতে করে কাঠের বোর্ড ব্যবহার করতে না হয়, এমনভাবেই মোটামুটি মাটিগুলি কাটছে। তাদেরকে বলছিলাম যে কাঠের শাটার এভাবে দিতে হবে, দিয়ে কাজ করতে হবে। আর একটা বিষয়, সেটা হলো অনেক ক্ষেত্রে অনেক কাজ করতে গেলে ফাউন্ডেশনে এখানে অনেক সময় দেখা যাচ্ছে পানি উঠে আসে। তো তাদেরকে আমি একটা অল্টারনেটিভ সলিউশন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কাপ থেরাপি। এটা শুধু আমার নিজের বানানো একটা পরিকল্পনা। সেটা কিভাবে, যেহেতু আমার বেজের চতুর্পাশ থেকে পানি ইনপুট হওয়ার সম্ভাবনা 100% রয়েছে, সেজন্য তাদেরকে যেটা বলেছিলাম সেটা হলো চতুর্পাশে বক্স করার পরে, হ্যাঁ, এরপরে অর্থাৎ বেজের রডটা নিচে নামানোর আগে পলিথিনগুলিকে এমনভাবে সিসির উপর দিয়ে এমনভাবে, অর্থাৎ কাপিংয়ের মতো এমনভাবে পলিথিন দিবে যাতে করে বাইরে থেকে পানিটা ইনপুট হতে না পারে, এবং এবং কাদা মিশ্রিত যে পানি সেটা ইনপুট না হতে পারে। কারণ ঢালার সব থেকে বড় সত্য হচ্ছে অতিরিক্ত পানি এবং পানির সাথে মিশ্রিত আয়রন এবং কাদা এবং লবণ। এইগুলি থাকলে আপনার ঢালাই দুর্বল হয়ে যাবে এবং ভঙ্গুর হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তাদেরকে বলছিলাম যে পলিথিনটা এইভাবে বক্সের উপর দিয়ে এইভাবে, অর্থাৎ বেজের তল দিয়ে আসবে, মানে পলিথিন এমনভাবে দিতে হবে যাতে বাইরে থেকে কোনো পানি না ইনপুট করে। কিন্তু তারা আমার এখানে কথা রাখে নাই। তাদেরকে বলছিলাম, কিন্তু তারা এখানে হয়তো নিম্নমানের একটি কাজ নেওয়া হয়েছে, বা অদক্ষ মিস্ত্রি ব্যবহার করা হয়েছে, অদক্ষ কন্ট্রাক্টর ব্যবহার করা হয়েছে। তো যারা এই বিষয়গুলি এভাবে কাজ করে নাই। এই যে দেখেন, এখানে বলছি শাটারিং দেওয়ার জন্য। তো তাদেরকে আমি কক্সি দিতে বলছি এমন একটা জায়গায় যেখানে শাটারিং অর্থাৎ বের করা সম্ভব না। সেইখানে যে সমস্ত জায়গায় বের করা সম্ভব সেই সমস্ত জায়গা তাদেরকে আমি কক্সি ব্যবহার করতে বলিনি। তারা যেটা করছে, মোটামুটি এই বেজের মোটামুটি 3-4 পাশেই ককশিট ব্যবহার হয়েছে। এবং এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ যে কভারিং থাকতে হয় তার থেকেও দ্বিগুণ আছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পানির সাথে কি পরিমাণ কাদার দলা রয়েছে। এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখবেন এবং চেষ্টা করেন ভালো মিস্ত্রি নির্বাচন করা, ভালো কন্ট্রাক্টর নির্বাচন করা, যাতে করে কাজের কোয়ালিটি মেনটেনটা হয়। দেখেন এখানে দেখেন, এখানে এমনভাবে কাদা মিশ্রিত পানি আছে, এগুলি কিভাবে পরিষ্কার করবে? পরিষ্কার কোনো ওয়ে এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন, সমস্যা নেই। এখানে যে শাটারিং ব্যবহার করছে, মানে শাটারিং ব্যবহার করছে না কি ব্যবহার করছে আল্লাহ মাহমুদি ভালো জানে। এরপর এই পাশে তো কোনো কভারিংই নাই, 1/2 ইঞ্চি কভারিং আছে। এখানে আমার 3 ইঞ্চি কভারিং লাগবে। এরপর আর অনেক ভুল আছে যেগুলি আসলে ফাইন্ড আউট করতেছি বা হচ্ছে। ধন্যবাদ।